হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের সরলরেখা প্রশ্নমালা 2 এর শীট দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 6 দাগ পর্যন্ত করেছিলাম। আজকের 7 দাগ থেকে শুরু করব। 3x - 2y + 5 = 0 সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্বের সমান। তাহলে দেখো কিভাবে করবে। এখানে একটা সরলরেখার সমীকরণ বলে দিয়েছে 3x - 2y + 5 = 0। এবার বলেছে এই সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক 0,0, তাহলে মূল বিন্দু থেকে এই যে সরলরেখার দূরত্ব আর 2, -1 বিন্দু থেকে প্রদত্ত যে সরলরেখা তার দূরত্বটা সমান হবে। মানে এই যে লম্ব সরলরেখার সমীকরণ যেটা নির্ণয় করতে হবে তার মানে মূল বিন্দু 0,0 থেকে এই যে লম্ব সরলরেখা তার এই যে দূরত্বটা যা হবে আর 2, -1 বিন্দু থেকে এই যে প্রদত্ত সরলরেখার যে লম্ব দূরত্ব এই দূরত্ব দুটো সমান হবে এখানে বলে দিয়েছে। তাহলে প্রথম কাজ কি হবে না, প্রথম কাজ এই যে সরলরেখার সমীকরণটা দেওয়া আছে তার লম্ব সরলরেখার সমীকরণের মানটা বের করে না। তাহলে এখানে সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x - 2y + 5 = 0 এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। এবার লম্ব সরলরেখার সমীকরণ বের করতে গেলে যেটা y এর সহগ সেটা হয়ে যাবে x এর সহগ, আর যেটা x এর সহগ সেটা হয়ে যাবে y এর সহগ। আর চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে y এর সহগ এখানে 2 সেটা হয়ে যাবে x এর সহগ, তাহলে এখান থেকে পাবো 2x আর চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর x এর সহগ এখানে 3 সেটা হয়ে যাবে y এর সহগ, তাহলে হয়ে যাবে 3y প্লাস আর এখানে ধ্রুবকটা 5 আছে তাহলে ধ্রুবককে ধরে নেব k = 0। এবার 0,0 বিন্দু থেকে এই যে লম্ব সরলরেখার সমীকরণ পেয়েছি তার দূরত্বটা বের করে নেব। তাই লিখবো মূল বিন্দু 0,0 থেকে লম্ব সরলরেখার দূরত্ব। এবার দূরত্ব বের করার নিয়ম ছিল এই সরলরেখার সমীকরণে x এর মানটা 0 আর y এর মানটা 0 বসাবো, সেটা মডের মধ্যে থাকবে। তাহলে যাবে 2 তাহলে x এর মান বসবে 0 প্লাস 3 y এর মান 0 বসবে আর লাস্ট ছিল প্লাস k, এটা মডের মধ্যে থাকবে বাই √, x এর যেটা সহগ তার স্কয়ার হয়ে যাবে। তাহলে x এর সহগ এখানে 2 স্কয়ার প্লাস y এর যেটা সহগ তার স্কয়ার হবে, y এর সহগ এখানে 3 তাহলে হবে 3 স্কয়ার, এত একক পাবো ইকুয়াল টু তাহলে এখান থেকে পাবো 2 এর সঙ্গে 0 গুণ করলে 0, 3 এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, আর এখানে থাকবে মড k আর নিচে হচ্ছে 2 স্কয়ার করলে 4 আর 3 স্কয়ার করলে হবে 9, তাহলে 9 আর 4 যোগ করলে পাবো 13, তাহলে যাবে √13 এত একক পাবো। এবারে 2, -1 বিন্দু থেকে এই যে প্রদত্ত সরলরেখার সমীকরণ দেওয়া আছে তার দূরত্বের মানটা বের করে নেবো। তাই লিখবো 2, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্ব। এবার প্রদত্ত সরলরেখা এটা ছিল আর বিন্দুটা ছিল 2, -1, তার মানে এই সরলরেখার সমীকরণে x এর মানটা 2 আর y এর মানটা -1 বসাবো, সেটা মডের মধ্যে থাকবে। তাহলে মড অফ তাহলে 3x ছিল তাহলে হয়ে যাবে 3 x এর মান বসবে 2 মাইনাস 2y তাহলে 2 y এর মান বসবে -1 প্লাস 5, এটা মডের মধ্যে থাকবে বাই √, x এর যেটা সহগ তার স্কয়ার, x এর সহগ এখানে 3 তাহলে হয়ে যাবে 3 স্কয়ার প্লাস y এর সহগ এখানে -2 তাহলে হয়ে যাবে -2 স্কয়ার এত একক ইকুয়াল টু তাহলে এখান থেকে পাবো 3 × 6 মাইনাসে মাইনাসে প্লাস 2 × 2 প্লাস 5 হবে বাই এখানে 3 স্কয়ার করলে হবে 9 আর এখানে -2 স্কয়ার করলে হবে 4, তাহলে 9 আর 4 যোগ করলে হবে 13, তাহলে হয়ে যাবে √13 এত একক। এবার প্রশ্নে বলে দিয়েছিল এই যে দূরত্ব দুটো সমান, তাহলে প্রশ্নানুসারে এই যে দূরত্ব দুটোর মান বেরিয়েছে সেই দুটোকে সমান করে দেবো। তাই লিখবো প্রশ্নানুসারে তাহলে এই যে দূরত্বটা মড k বাই √13 ইকুয়াল টু আর এখানে 6 আর 2 যোগ করলে হবে 8, 8 আর 5 যোগ করলে হবে 13, তাহলে উপরে থাকবে মড অফ 13 আর নিচে হবে √13, তাহলে এত পাবো। বা এখান থেকে ডান দিকে আর বাম দিকে √13টা কেটে যাবে, তাহলে এখানে থাকবে মড k ইকুয়াল টু মড অফ 13। তাহলে মডটা যখন উঠে যাবে তখন ডান দিকে যে মানটা থাকবে তার আগে প্লাস মাইনাস বসবে, তাহলে এখানে থাকবে k ইকুয়াল টু এখানে বসবে +-13। এবার k এর মানটা যদি এই যে সমীকরণ লম্ব সরলরেখার সমীকরণে বসিয়ে দিই তাহলে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণটা পেয়ে যাবো। এটাকে দিচ্ছি 1 নম্বর সরলরেখা, তাহলে 1 নম্বর সরলরেখার সমীকরণে k এর মানটা বসিয়ে দেবো +-13, তাহলে লম্ব সরলরেখার সমীকরণ পেয়ে যাবো। তাহলে অতএব লম্ব সরলরেখার সমীকরণ ছিল 2x + 3y + k = 0, তাহলে k এর মানটা বসিয়ে দেবো, তাহলে যাবে 2x + 3y k এর মানটা বসে +-13 = 0। এরপরে 8 এর দাগে দেখাও যে 9x + 3y = 20 সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে x + 3y = 6 এবং 13x - 9y = 10 সরলরেখা দুটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান। তাহলে এই যে 8 এর দাগের অঙ্কটা আর এখানে এই যে 6 এর দাগের অঙ্কটা দুটো কিন্তু সমান, শুধু সংখ্যাগুলো পাল্টে দিয়েছি। আর এই 6 এর দাগের অঙ্কটা এর আগের ভিডিওতে আমি করে দিয়েছি, তাও আমি 8 এর দাগের অঙ্কটা করে দিচ্ছি। তাহলে দেখো কিভাবে করবে। এখানে একটা সরলরেখার সমীকরণ বলে দিয়েছে 9x + 3y = 20। এবার এখান থেকে প্রমাণ করতে হবে যে এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে এই যে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে সেই দুটো সরলরেখার দূরত্ব সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রথম কাজ কি হবে না, প্রথমে ধরে নেব p h, k যে কোনো একটা বিন্দু। এবারে h, k বিন্দু থেকে এই যে দুটো সরলরেখা তার দূরত্বের মানটা বের করবো, করে দুটোকে সমান করে দেবো, করে সেখান থেকে প্রমাণ করবো যে এই যে h, k বিন্দু এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে ধরে নিচ্ছি ধরি p h, k যে কোনো একটা বিন্দু। এবার p
পি এইচ কমা কে বিন্দু থেকে এই যে সরলরেখা এক্স প্লাস 3y ইকুয়াল টু 6, তাহলে 6টা যখন বাম দিকে যাবে তখন -6 হবে ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব। তার মানে এই সরলরেখার সমীকরণে এক্স এর মানটা এইচ আর ওয়াই এর মানটা কে বসাতে হবে, সেটা মডের মধ্যে থাকবে। তাহলে এখানে ছিল এক্স, তাহলে হবে এইচ প্লাস 3y ছিল, তাহলে হবে 3k -6, তাহলে এটা মডের মধ্যে থাকলো বাই রুট ওভার এক্স এর সহগ এখানে 1, তাহলে হবে 1 স্কয়ার প্লাস ওয়াই এর সহগ এখানে 3, তাহলে হবে 3 স্কয়ার। তাহলে এত একক পাবো ইকুয়াল টু, তাহলে এইচ প্লাস 3k -6 বাই রুট ওভার 3 স্কয়ার করলে হবে 9 আর 1 স্কয়ার করলে হবে 1, 9 আর 1 যোগ করলে 10 পাবো, তাহলে রুট ওভার 10 একক হয়ে যাবে। আবার এইচ কমা কে বিন্দু থেকে এই যে সরলরেখা 13x - 9y, এবার প্লাস 10টা যখন বাম দিকে আসবে -10 হবে, সেই সরলরেখার দূরত্বটা বের করে নেবো। তাহলে এই সমীকরণে এবার x এর মানটা h আর y এর মানটা কে বসাবো, সেটা মডের মধ্যে থাকবে। তাহলে হয়ে যাবে 13h মাইনাস y এর মানটা কে বসালে 9k -10 বাই রুট ওভার x এর সহগ এখানে 13, তাহলে হবে 13 স্কয়ার প্লাস y এর সহগ এখানে -9, তাহলে হবে -9 স্কয়ার। তাহলে এত একক পাবো ইকুয়াল টু, উপরে যা ছিল তাই বসবে 13h - 9k -10, এটা মডের মধ্যে থাকবে বাই রুট ওভার 13 স্কয়ার করলে হবে 169 আর -9 স্কয়ার করলে হবে +81, তাহলে দুটোকে যোগ করলে পাবো 250। এবার 250কে ভাঙলে কি পাচ্ছি না, দুটো 5 পাচ্ছি, একটা 10 পাচ্ছি। বা রুটের মধ্যে যখন দুটো 5 থাকবে তখন সেটা বাইরে একটা 5 আসবে আর একটা 10 সেটা রুটের মধ্যে থাকবে, তাহলে এত একক পেয়ে যাবো। এবার এই দূরত্ব দুটোকে সমান করে দেবো প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে এই দূরত্ব দুটোর মানকে সমান করে দিলাম। তাহলে এখান থেকে √10 এর সঙ্গে √10 কেটে যাবে। এবার এখান থেকে মডটা যদি তুলে দিই, তাহলে মড যদি তুলে দিই তাহলে এখানে প্লাস মাইনাস বসবে, যেহেতু মডটা উঠে যাচ্ছে তাহলে ওই জন্য এখানে প্লাস মাইনাস বসাতে হবে। তাহলে একবার প্লাস ধরে এই মানটা বের করবো, আর একবার মাইনাস চিহ্ন ধরে এই মানটা বের করবো। তাহলে এইটা ইকুয়াল টু প্লাস এই মানটা লিখলাম, আরেকবার এইটা ইকুয়াল টু মাইনাস দিয়ে এই মানটা লিখলাম। এবার এর নিচে 1 ধরে যদি কোনাকুনি গুণ করে নিই, তাহলে 5 দিয়ে গুণ করলে এখান থেকে পাবো 5h প্লাস 5 আর 3 গুণ করলে 5 3 15k মাইনাস 5 আর 6 গুণ করলে 5 6 30 ইকুয়াল টু, এবার এর নিচে 1 ছিল, 1 দিয়ে গুণ করলে যেটা ছিল সেটাই বসবে। তাহলে এখানে হবে 13h মাইনাস 9k -10। বা সবগুলোকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে এখানে ছিল 13h আর প্লাস 5h যখন ডান দিকে যাবে তখন -5h হবে। এখানে ছিল -9k আর প্লাস 15k ডান দিকে গেলে -15k হবে। এখানে ছিল -10 আর -30 যখন ডান দিকে যাবে +30 হয়ে যাবে ইকুয়াল টু 0 ইকুয়াল টু, বা 13 থেকে 5 বিয়োগ করলে 8h মাইনাস -9 -15, তাহলে দুটো মিলে হবে -24k প্লাস 30 থেকে 10 বিয়োগ করলে 20 হবে, তাহলে +20 ইকুয়াল টু 0। এবার এখান থেকে প্রত্যেকটাকে যদি 4 দিয়ে ভাগ করে নিই, এখান থেকে প্রত্যেকটা 4 দ্বারা ভাগ দেবে, তাহলে 4 দুগুণে 8, তাহলে 2h হবে মাইনাস 4 6 24 6k হবে প্লাস 4 5 20 5 হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2h - 6k প্লাস 5 ইকুয়াল টু 0। এবার একই রকম ভাবে মাইনাস চিহ্ন ধরবো, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস দিয়ে এই মানটা লিখলাম। এবার এর নিচে 1 ধরে কোনাকুনি যদি গুণ করি তাহলে 5 দিয়ে গুণ করলে 5h প্লাস 5 3 15k মাইনাস 5 6 30 হবে, আর 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই বসবে, সামনে মাইনাস ছিল তাহলে মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে -13h মাইনাস মাইনাসে প্লাস 9k আর মাইনাস মাইনাসে প্লাস 10 হবে। বা সবগুলো যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এখানে ছিল 5h আর -13h বাম দিকে এলে +13h হবে। এখানে ছিল +15k আর +9k যখন বাম দিকে আসবে -9k হবে। এখানে ছিল -30 আর +10 যখন বাম দিকে আসবে -10 হবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 5 আর 13 যোগ করলে হবে 18h আর 15 থেকে 9 বিয়োগ করলে হবে 6k আর -30 -10 করলে হবে -40 ইকুয়াল টু 0। এবার প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে দেবো, কারণ প্রত্যেকটা 2 দ্বারা ভাগ যাবে, তাহলে যাবে 2 9 18, তাহলে পেয়ে যাবো 9h প্লাস 2 3 6, তাহলে 3k হয়ে যাবে মাইনাস 2 2 4 2 0 0 20 হবে ইকুয়াল টু 0। বা এখান থেকে পাবো 9h প্লাস 3k আর -20 যখন ডান দিকে যাবে তখন সেটা +20 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেলাম 9h প্লাস 3k ইকুয়াল টু 20, আর এখান থেকে পেয়েছি 2h - 6k প্লাস 5 ইকুয়াল টু 0। এবার এখানে যে সরলরেখার সমীকরণটা দেওয়া ছিল সেটা ছিল 9x প্লাস 3y ইকুয়াল টু 20। তাহলে এই সমীকরণে যদি x এর মানটা h আর y এর মানটা যদি k বসায় তাহলে এই সমীকরণটা হয়ে যাবে 9h প্লাস 3k ইকুয়াল টু 20। তার এই মানটা পেয়েছিলাম কিভাবে, যে মাইনাস ধরে এই মানটা পেয়েছিলাম 9h প্লাস 3k ইকুয়াল টু 20 পেয়েছিলাম। তার মানে বলতে পারি যে এই যে h, k বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত এবং এই বিন্দু থেকে এই যে দুটো সরলরেখা তাদের দূরত্ব সমান। তা লিখব অতএব 9x প্লাস 3y ইকুয়াল টু 20 সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে প্রদত্ত সরলরেখা দুটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান, আর এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে ব্র্যাকেটে লিখব প্রমাণিত। এরপরে 9 এর দাগে 2, -6 বিন্দু থেকে 2x প্লাস 3y ইকুয়াল টু 1 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। প্রদত্ত সরলরেখাটির সাপেক্ষে -2, 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সরলরেখার সমীকরণ বলে দিয়েছি 2x প্লাস 3y ইকুয়াল টু 1, এটাকে দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। এবারে -2, 6 বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, আর এই যে -2, 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। এবার প্রথমে ধরে নিচ্ছি -2, 6 বিন্দুটা এ বিন্দু, তার এর লম্ব পাদবিন্দু সেটাকে ধরে নিচ্ছি সি বিন্দু, আর -2, 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুকে ধরে নিচ্ছি বি বিন্দু। বা প্রতিবিম্ব বিন্দু মানে এই সরলরেখা থেকে এ বিন্দু দূরত্ব যা হবে এই সরলরেখা থেকে বি বিন্দুর দূরত্ব একই হবে।
এবার এখান থেকে প্রথমে -2,6 বিন্দুর লম্ব পাদবিন্দু সি বিন্দু স্থানাঙ্কের মানটা বের করে নেবো। বা সি বিন্দু স্থানাঙ্কের মানটা কীভাবে পাবো, এই যে একটা সরলরেখা দেওয়া আছে আর এই সরলরেখার উপর লম্ব একটা সরলরেখা পাচ্ছি এবি, এবার এই দুটো সরলরেখা যেখানে ছেদ করেছে সেটাই হয়ে যাবে সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে প্রথমে এই সরলরেখার লম্ব সরলরেখা এবি সরলরেখা সমীকরণটা বের করে নেবো। তাহলে লিখবো প্রদত্ত সরলরেখার লম্ব এবি সরলরেখা সমীকরণ। এবার লম্ব সরলরেখা সমীকরণ বের করার নিয়ম ছিল যেটা ওয়াই এর সহগ সেটা হয়ে যাবে এক্স এর সহগ, আর যেটা এক্স এর সহগ সেটা হয়ে যাবে ওয়াই এর সহগ, আর মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আছে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াই এর সহগ এখানে 3, তাহলে সেটা হয়ে যাবে এক্স এর সহগ, তাহলে যাবে 3x, আর প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হবে। আর এক্স এর সহগ এখানে 2, সেটা হয়ে যাবে ওয়াই এর সহগ, তাহলে 2y হবে। আর এখানে ধ্রুবক রয়েছে 1, তাহলে ধ্রুবকটাকে ধরে নেবো কে ইকুয়াল টু 0। এবার এই যে লম্ব সরলরেখা সেটা এ বিন্দুগামী, কারণ এই যে এবি সরলরেখাটা সেটা এ বিন্দুগামী। এবার এ বিন্দু স্থানাঙ্ক ছিল -2,6, তার মানে এই যে লম্ব সরলরেখা সমীকরণে এক্স এর মানটা -2 আর ওয়াই এর মানটা 6 বসাতে পারবো। তাই লিখবো যেহেতু লম্ব সরলরেখাটি -2,6 বিন্দুগামী, তাহলে এই সরলরেখা সমীকরণে এক্স এর মানটা -2 আর ওয়াই এর মানটা 6 বসাবো। তাহলে এখানে ছিল 3x, তাহলে হয়ে যাবে 3 ইন্টু এক্স এর মান -2 মাইনাস 2y ছিল, তাহলে 2 ইন্টু ওয়াই এর মান বসবে 6 প্লাস কে ইকুয়াল টু 0। বা তাহলে এখান থেকে পাবো -3 দুগুণে 6, এখানে হবে -6 দুগুণে 12 প্লাস কে ইকুয়াল টু 0। বা কে ইকুয়াল টু, তাহলে এখানে -6 -12 -18 হবে, আর -18 যখন ডান দিকে যাবে তখন সেটা +18 হয়ে যাবে। তাহলে কের মান পাচ্ছি +18, এবার কের মানটা এই সমীকরণে বসিয়ে দেবো, দিলে এবি সরলরেখার সমীকরণটা এখান থেকে পেয়ে যাবো। তাহলে অতএব এবি সরলরেখার সমীকরণ তাহলে এবি সরলরেখার সমীকরণ হয়ে যাবে, তাহলে এখানে ছিল 3x - 2y প্লাস কে ছিল, তাহলে কের মানটা হবে 18 ইকুয়াল টু 0। এটাকে দিয়েছি 2 নম্বর সমীকরণ। এবার এখানে একটা পেয়েছি 1 নম্বর সমীকরণ, আর এখান থেকে পেয়েছি 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করলে এক্স আর ওয়াই এর মানটা যেটা পাবো সেটা হবে এই দুটো সরলরেখার ছেদ বিন্দু, তার মানে সি বিন্দু স্থানাঙ্কের মানটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা সমাধান করে নেবো। এবার 1 নম্বর সমীকরণ এক্স এর আগে রয়েছে 2, তার মানে 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে। আর 2 নম্বর সমীকরণ এক্স এর আগে রয়েছে 3, তার মানে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করবো, করে দুটোকে বিয়োগ করবো, করলে সেখান থেকে ওয়াই এর মানটা পেয়ে যাবো। তাই লিখবো 1 নম্বর গুণিতক 3 বিয়োগ 2 নম্বর গুণিতক 2 করে পাই। তাহলে 1 নম্বরকে 3 দ্বারা গুণ করলে পাবো 3 দুগুণে 6x প্লাস 3 3 9y ইকুয়াল টু 3 একে 3, তাহলে এখানে হয়ে যাবে 6x প্লাস 9y ইকুয়াল টু 3। আর 2 নম্বরকে যদি 2 দ্বারা গুণ করি এখানে হবে 2 3 6x মাইনাস 2 দুগুণে 4y ইকুয়াল টু, এবার এখানে ছিল 18 দুগুণে 36 বা প্লাস 36 যখন ডান দিকে যাবে তখন সেটা -36 হবে। এবার বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 6x মাইনাস 6x কেটে গেল, তাহলে 9 আর 4 যোগ করলে এখানে পাবো 13y ইকুয়াল টু, আর 36 আর 3 যোগ করলে পাবো 39। বা y ইকুয়াল টু, তাহলে এখানে ছিল 39 আর নিচে 13 যাবে, তাহলে 13 3 39। বা y ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। তাহলে y এর মানটা বা যদি 1 নম্বর সমীকরণ বসিয়ে দিই তাহলে সেখান থেকে x এর মানটা পেয়ে যাবো। তাই লিখবো y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বা 1 নম্বর সমীকরণ ছিল 2x প্লাস 3y ইকুয়াল টু 1, তাহলে হয়ে যাবে 2x প্লাস 3y, তাহলে y এর মান এখানে 3 বসবে ইকুয়াল টু 1। বা 2x ইকুয়াল টু 1 আর 3 3 9 হবে, প্লাস 9 যখন ডান দিকে যাবে -9 হবে। বা x ইকুয়াল টু, তাহলে এখান থেকে পাবো -8 আর 2টা নিচে চলে যাবে, তাহলে 2 4 8, তাহলে x এর মান পেয়ে গেলাম এখান থেকে x ইকুয়াল টু -4, তাহলে x এর মান পেয়েছি -4 আর y এর মানটা 3 পেয়ে গিয়েছি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করে x এর মান পেয়েছি -4 আর y এর মান পেয়েছি 3। তাহলে এটা হয়ে যাবে এই যে -2,6 বিন্দুর লম্ব পাদবিন্দু সি বিন্দু স্থানাঙ্ক, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক এখানে পেয়ে গেলাম, x এর মানটা -4 আর y এর মানটা 3 পেয়ে গিয়েছি, তাহলে একটা উত্তর পেয়ে গেছি এখান থেকে। তাই লিখবো অতএব লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক -4,3। এবার এখান থেকে এই যে -2,6 বিন্দুর তার প্রতিবিম্ব বিন্দু বি এর স্থানাঙ্কের মানটা বের করতে হবে। এবার প্রতিবিম্ব বিন্দু মানে বলেছিলাম এই সরলরেখা থেকে এ বিন্দু দূরত্ব যা হবে এই সরলরেখা থেকে বি বিন্দু দূরত্ব একই হবে, তার মানে এই যে সি বিন্দুটা সেটা কি এ আর বি বিন্দুর মাঝখানে অবস্থিত। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি যে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্কটাকে ধরে নিচ্ছি এইচ কমা কে। তাহলে এই যে -4,3 বিন্দু সেটা -2,6 আর এইচ কমা কে বিন্দুর মাঝে অবস্থিত। তাহলে এখানে লিখবো ধরি এ -2,6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক বি, যা স্থানাঙ্ক ধরে নিলাম এইচ কমা কে। এবার এখান থেকে সি বিন্দুটা কি এ আর বি বিন্দুর মধ্যবিন্দু, তাহলে লিখবো সি -4,3 হলো এ ও বি এর মধ্যবিন্দু। এবার মধ্যবিন্দু স্থানাঙ্কের একটা সূত্র ছিল x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। এবার এই যে বিন্দুটাকে সেটাকে ধরে নেবো x1, y1, আর এই বিন্দুটাকে ধরবো x2, y2। তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো, দিয়ে এর প্রথম মানটার সঙ্গে এর প্রথম মানটা -4টা সমান করে দেবো, আর এর দ্বিতীয় মানটার সঙ্গে এর যে দ্বিতীয় মানটা 3 তার সঙ্গে সমান করে দেবো, দিলে সেখান থেকে এইচ আর কের মানটা পেয়ে যাবো। তাহলে পাবো অতএব তাহলে সূত্র ছিল x1 প্লাস x2/2, তাহলে x1 এর মান এখানে -2 আর x2 এর মান হচ্ছে এখানে h, তাহলে যাবে -2 প্লাস h/2, তাহলে ইকুয়াল টু এর যে প্রথম মানটা -4 তার সঙ্গে সমান হবে। আর
এখানে ছিল y1 প্লাস y2 বাই 2, তাহলে y1 এর মানে এখানে 6 আর y2 এর মানে এখানে k, তাহলে যাবে 6 প্লাস k বাই 2 ইকুয়াল টু এই যে দ্বিতীয় মানটা 3 তার সঙ্গে সমান হবে। বা এখান থেকে পাবো -2 প্লাস h, বা দুইটা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে 4 এর সঙ্গে, তাহলে -8 পাবো। বা h ইকুয়াল টু -8 আর -2টা ডান দিকে গেলে +2 হবে। বা h ইকুয়াল টু পেয়ে যাবো -6। একই রকমভাবে এখান থেকে পাবো বা 6 প্লাস k ইকুয়াল টু 3 দুগুণে 6 পাবো। বা k ইকুয়াল টু 6 প্লাস 6টা ডান দিকে গেলে -6 হবে। বা k ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 0, তাহলে h এর মান পেলাম -6 আর k এর মানটা পেয়েছি 0। তাহলে প্রতিবিম্ব বিন্দু 20 দ্বারা স্থানাঙ্ক হয়ে যাবে, তাহলে h এর মানটা পেয়েছি -6 আর k এর মানটা 0, তাহলে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে -6,0। তাই লিখবো অতএব প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক -6,0। এরপরে 10-এর দাগে কোনো বর্গাকার চিত্রের দুটি বাহুর সমীকরণ যথাক্রমে 5x + 12y - 10 = 0 এবং 5x + 12y + 29 = 0 এবং অন্য একটি বাহু 3,5 বিন্দুগামী, অন্য বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা বর্গক্ষেত্রের দুটো বাহুর সমীকরণ বলে দিয়েছে আর বলেছে অন্য একটি বাহু 3,5 বিন্দুগামী হলে অন্য দুটো বাহুর সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ABCD হলো একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের AB বাহুর সমীকরণটাকে ধরে নিচ্ছি 5x + 12y - 10 = 0। তাহলে CD বাহুর সমীকরণটা এইটা হয়ে যাবে 5x + 12y + 29 = 0। কেন CD ধরলাম না, এখানে x এর সহগ 5 আর এখানে y এর সহগ 12, আর আরেকটা যে সমীকরণ দেওয়া ছিল সেখানেও x এর সহগ 5 আর y এর সহগ 12 দেওয়া ছিল। তার মানে যে সরলরেখাটা ধরবো তার যে বিপরীত যে সরলরেখা মানে সমান্তরাল সরলরেখা ধরতে হবে। সমান্তরাল সরলরেখা হলে x আর y এর সহগ সমান হয়, তাহলে AB সরলরেখা সমান্তরাল সরলরেখা এখানে CD, তাহলে CD সরলরেখার সমীকরণ হয়ে যাবে 5x + 12y + 29 = 0। এবার এখানে বলেছে অন্য একটি বাহু 3,5 বিন্দুগামী, তাহলে আমি ধরে নিচ্ছি যে BC বাহুটা সেটা 3,5 বিন্দুগামী, সেখান থেকে BC বাহু আর AD বাহুর সমীকরণটা বের করতে হবে। তাহলে প্রথমে ধরি ABCD বর্গক্ষেত্রের AB বাহুর সমীকরণ এইটা আর CD বাহুর সমীকরণ এইটা, আর ধরি BC বাহুটি 3,5 বিন্দুগামী। এবার এই যে BC বাহুটা তার যদি সমীকরণটা বের করি, BC বাহুটা কি CD বাহুর উপর লম্বভাবে রয়েছে, তাহলে CD বাহুর লম্ব সরলরেখা সমীকরণটা এখান থেকে বের করে নেবো। তাহলে লিখবো ধরি BC বাহুটি 3,5 বিন্দুগামী, অতএব CD এর লম্ব BC বাহুর সমীকরণ। এবার CD এর লম্ব সরলরেখা সমীকরণ বের করতে গেলে যেটা y এর সহগ সেটা হয়ে যাবে x এর সহগ, আর যেটা x এর সহগ সেটা হয়ে যাবে y এর সহগ, আর প্লাসটা মানে চিহ্ন যেটা থাকবে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে হয়ে যাবে তাহলে y এর সহগ এখানে 12, তাহলে হয়ে যাবে 12x, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর x এর সহগ এখানে 5, তাহলে সেটা হবে y এর সহগ, তাহলে হয়ে যাবে 5y, আর ধ্রুবকটাকে ধরে নেবো k ইকুয়াল টু 0। এবার বলেছিল এই যে BC বাহুটা সেটা ধরে নিয়েছিলাম 3,5 বিন্দুগামী, তাই লিখবো যেহেতু BC বাহুটি 3,5 বিন্দুগামী তার মানে BC বাহুর সমীকরণে x এর মান 3 আর y এর মান 5 বসাতে পারবো। তাহলে হয়ে যাবে এখানে ছিল 12x, তাহলে হবে 12 ইন্টু x এর মানটা 3 বসবে মাইনাস 5y ছিল, তাহলে y এর মানটা বসবে 5 প্লাস k ইকুয়াল টু 0। বা 12 3 36 হয়ে যায়, বিয়োগ 5 5 25 প্লাস k ইকুয়াল টু 0। বা k ইকুয়াল টু এবার 36 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে 11 পাবো। এবার প্লাস 11 যখন ডান দিকে যাবে তখন সেটা -11 হয়ে যাবে, তাহলে k এর মানটা পেয়ে যাচ্ছে -11, তাহলে k এর মানটা এই সমীকরণে বসিয়ে দেবো, দিলে সেখান থেকে BC বাহুর সমীকরণটা পেয়ে যাবো। তাহলে অতএব BC বাহুর সমীকরণ তাহলে BC বাহুর সমীকরণ হয়ে যাবে 12x - 5y আর প্লাস k ছিল, তাহলে k এর মানটা -11 ইকুয়াল টু 0। বা 12x - 5y এবার -11 যখন ডান দিকে যাবে তখন সেটা +11 হয়ে যাবে। তাহলে BC বাহুর সমীকরণটা পেয়ে গেলাম এখান থেকে। এবার এখান থেকে AD বাহুর সমীকরণটা বের করতে হবে। এবার এই যে AD বাহুটা সেটা কি BC বাহুর সঙ্গে সমান্তরালভাবে রয়েছে, তাহলে BC বাহুর সমীকরণটা পেয়েছি এখান থেকে 12x - 5y = 11, সেখান থেকে এই যে BC বাহুর সমান্তরাল সরলরেখা AD সরলরেখা সমীকরণটা পেয়ে যাবো। তাহলে অতএব BC বাহুর সমান্তরাল AD বাহুর সমীকরণ বা সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করার নিয়ম ছিল x আর y এর সহগ একই থাকবে, আর যেটা ধ্রুবক সেটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ছিল 12x - 5y, তাহলে এটা সমান থাকবে প্লাস আর ধ্রুবকটাকে ধরে নেবো k ইকুয়াল টু 0 পেয়ে যাবো। এবার এখান থেকে k এর মানটা বের করতে হবে। এবার k এর মানটা কীভাবে পাবো এটা একটু ভালো করে বুঝবে। এখানে ABCD একটা বর্গক্ষেত্র বলে দিয়েছিল। এবার একটা বর্গক্ষেত্রের এই যে AB বাহু আর এই যে CD বাহু এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এই যে সমান্তরাল বাহু এদের মধ্যবর্তী দূরত্বের মানটা বের করে নেবো। আবার এই যে বর্গক্ষেত্রের BC বাহু আর AD বাহু এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, আবার BC বাহু আর AD বাহু এই সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের মানটা বের করে নেবো। এবার যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে এই যে দূরত্ব দুটোর মানটা সেটা সমান হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে AB আর CD এই সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্বের মানটা বের করে নেওয়া। তাই লিখবো AB ও CD সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব। এবার দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় ধরো ax + by
প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, আর এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, কারণ এক্স আর ওয়াই এর সহগ এখানে সমান। সেক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র ছিল ডি ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু। সি ওয়ান মাইনাস সি টু মানে এই যে দুটো সমান্তরাল সরলরেখা তাদের ধ্রুবক দুটোর বিয়োগফল, তাহলে সি ওয়ান মাইনাস সি টু বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স এর সহগ যেটা এ তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ এখানে বি তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা। এবার এবি সরলরেখার ধ্রুবক ছিল এখানে -10 আর সিডি সরলরেখার ধ্রুবকের মান ছিল 29। তাহলে সূত্র ছিল সি ওয়ান মাইনাস সি টু, তাহলে ধ্রুবক দুটোর বিয়োগ ফলে যাবে, তাহলে মড অফ, তাহলে সি ওয়ানের মান এখানে -10, তাহলে -10 মাইনাস সি টু ছিল, তাহলে সি টুর মান এখানে 29, তাহলে বসবে 29 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স এর সহগ, দুটোর ক্ষেত্রে এক্স এর সহগ সমান, তাহলে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে এক্স এর সহগ এখানে 5 আর ওয়াই এর সহগ এখানে 12, তাদের স্কোয়ারের যোগ ফলে যাবে, তাহলে হয়ে যাবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এত একক পাবো ইকুয়াল টু, তাহলে মড অফ -10 আর -29 করলে হবে এখান থেকে -39 বাই 5 স্কোয়ার করলে পাবো 25 আর 12 স্কোয়ার করলে হবে 144, 144 আর 25 যোগ করলে হবে 169। এবার 169 হচ্ছে 13 দ্বারা গুণ করলে 169 হয়, বা রুটের মধ্যে দুটো 13 থাকে মানে বাইরে একটা 13 আসবে, তাহলে এত একক পেয়ে যাবো। তাহলে ইকুয়াল টু, এবার মডের মধ্যে -39 রয়েছে, এবার -39 যখন মডের বাইরে আসবে তখন সেটা +39 হয়ে যাবে, আর নিচে ছিল 13, তাহলে এখানে হবে 39 আর নিচে ছিল 13, তাহলে 13 দিয়ে কালে 13 3 39 পাবো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 3 একক। একই রকমভাবে এই যে এডি সরলরেখা আর বিসি সরলরেখা এই দুটো সমান্তরাল সরলরেখা, এদের মধ্যবর্তী দূরত্বের মানটা বের করে নেবো। তাই লিখবো এডি ও বিসি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে সূত্র ছিল সি ওয়ান মাইনাস সি টু, মড অফ সি ওয়ান মাইনাস সি টু বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এডি যে সরলরেখা তার ধ্রুবকের মানটা কে, সেটাকে ধরবো সি ওয়ানের মান, তাহলে হয়ে যাবে কে মাইনাস সি টু। তাহলে বিসি সরলরেখা সমীকরণ এটা ছিল -11 ছিল ধ্রুবকের মানটা, তাহলে হয়েছিল -সি টু ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, সি টুর মানে এখানে -11, তাহলে মাইনাস মাইনাসে +11 হয়ে যাবে, এটা মোডের মধ্যে থাকবে বাই রুট ওভার এক্স এর সহগ যেটা তার স্কোয়ার যাবে, তাহলে এক্স এর সহগ এখানে 12, তাহলে 12 স্কোয়ার হয়ে যাবে, প্লাস ওয়াই এর সহগ এখানে -5, তাহলে যাবে -5 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে মড অফ এখানে পাবো কে প্লাস 11 বাই, তাহলে 12 স্কোয়ার করলে হবে 144 আর -5 স্কোয়ার করলে হবে 25, তাহলে দুটো যোগ করলে 169, 13 দ্বারা গুণ করলে 169 হয়, তাহলে এখানে হবে 13, এত একক পেয়ে যাবো। তাহলে প্রথমে দূরত্বের মানটা পেয়েছিলাম 3 একক, আর এখানে দূরত্বের মানটা পেয়েছি কে প্লাস 11, মড অফ কে প্লাস 11 বাই 13, এত একক, তাহলে দুটোকে সমান করে দেবো। তাহলে লিখবো অতএব মড অফ কে প্লাস 11 বাই 13 ইকুয়াল টু 3, বা মড অফ কে প্লাস 11 ইকুয়াল টু, বা 13 আর 3 গুণ করলে 13 3 39 হবে, বা এবার যদি মডটা তুলে দিই তাহলে কে প্লাস 11 ইকুয়াল টু +-39 হয়ে যাবে, বা তাহলে কে প্লাস 11 ইকুয়াল টু +39 ধরবো, একবার ধরো +39 আর একবার কে প্লাস 11 ইকুয়াল টু -39 ধরবো, বা কে ইকুয়াল টু তাহলে 39 প্লাস 11 যখন বাম দিকে যাবে ডান দিকে যাবে -11 হয়ে যাবে, বা কে ইকুয়াল এখান থেকে পেয়ে যাবো 9 থেকে 1 বিকল 8 আর 3 থেকে 1 বিকল হবে 2 28, আর এখান থেকে পাবো কে ইকুয়াল টু -39 আর +11 -11 হয়ে যাবে, বা কে ইকুয়াল টু তাহলে দুটো যোগ হয়ে যাবে -9 একে 10 3 4 একে 5 50 হয়ে যাবে, তাহলে কে দুটো মান পাচ্ছে 28 আর -50। এবার কে মানটা এডি বাউর সমীকরণ বসিয়ে দেবো, তাহলে এডি বাউর সমীকরণ ছিল এখানে 12x - 5y প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণে কে এর মানটা বসিয়ে দেবো, তাহলে পাবো অতএব এডি বাউর সমীকরণ, তাহলে এডি বাউর সমীকরণ ছিল 12x - 5y প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে হয়ে যাবে 12x - 5y প্লাস কে ছিল, তাহলে কে এর মানটা বসবে 28 ইকুয়াল টু 0, তাহলে 28 বসালাম, একবার -50 বসাবো, তাহলে যাবে 12x - 5y -50 ইকুয়াল টু 0, দুটো হতে পারে, অথবা দেবো এখানে, বা এখান থেকে পাবো 12x - 5y আর -50 যখন ডান দিকে যাবে তখন সেটা +50 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এডি বাউর সমীকরণ। এরপরে 11 দাগে দেখাও যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু -p, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু -p, এবং x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু p সরলরেখা চারটি একটি বর্গাকার চিত্র উৎপন্ন করে। তাহলে দেখো কীভাবে করবে, এখানে চারটে সরলরেখার সমীকরণ বলে দিয়েছি, আমি ধরে নিচ্ছি এবি সরলরেখার সমীকরণ x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, এটাকে দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। তাহলে আরেকটা সমীকরণ দেওয়া ছিল x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু -p, তাহলে সেটা হয়ে যাবে সিডি সরলরেখার সমীকরণ, কারণ এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে, কারণ এখানে x এর সহগ cos আলফা, y এর সহগ sin আলফা, এখানেও x এর সহগ cos আলফা আর y এর সহগ sin আলফা, তাহলে এবি সরলরেখা সমান্তরাল সরলরেখা হয়ে যাবে সিডি সরলরেখা, তার সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে ধরে নিচ্ছি 3 নম্বর সমীকরণ। আর x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু p এটাকে ধরে নিচ্ছি বিসি বাহুর সমীকরণ। এবার বিসির সঙ্গে এডি বাহুর সমীকরণ যেটা হয়ে যাবে বা ডি এ বাহুর সমীকরণ হয়ে যাবে x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু -p, কারণ বিসির সঙ্গে এডি সরলরেখা সমান্তরাল,
তাহলে বিসি সরলরেখা সমীকরণ এক্স আর ওয়াইয়ের সহগে যা হবে, আর এডি সরলরেখা সমীকরণ এক্স আর ওয়াইয়ের সহগে একই হবে। তাহলে এখানে এবির সঙ্গে সিডিটা সমান্তরাল, আবার বিসির সঙ্গে এডিটা সমান্তরাল, আবার এবির সঙ্গে এডি বাহুটা লম্বভাবে রয়েছে, কারণ এবি সরলরেখা সমীকরণ এটা ছিল আর এডি সরলরেখা সমীকরণ এটা ছিল। তবে এখানে এবির সঙ্গে এডিটা লম্বভাবে রয়েছে, কারণ এখানে এক্স এর সহগ যেটা ছিল সেটা এখানে ওয়াইয়ের সহগ রয়েছে, আর এখানে ওয়াইয়ের সহগ যেটা ছিল সেটা এখানে এক্স এর সহগ রয়েছে, আর প্লাস এখানে রয়েছে মাইনাস। তার মানে এই দুটো সরলরেখা পরস্পর লম্বভাবে রয়েছে। তাহলে এবির সঙ্গে এডিটা লম্ব, আবার এখানে সিডির সঙ্গে বিসিটা লম্ব, তাহলে বিসি লম্ব এডি। তাহলে এখানে এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, আর এই যে পরস্পর যে সন্নিহিত যে বাহুগুলো সেগুলো কি পরস্পর লম্বভাবে রয়েছে। তাহলে এটা এখান থেকে পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে এই যে চারটে বাহু দেওয়া রয়েছে বা চারটে সরলরেখা দেওয়া আছে, সেই চারটে সরলরেখা হচ্ছে একটা বর্গক্ষেত্র উৎপন্ন করবে। এবার বর্গক্ষেত্র উৎপন্ন করতে গেলে এই যে সমান্তরাল বাহু দুটো রয়েছে, মানে এবির সঙ্গে সিডি দেখি সমান্তরাল, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব যা হবে, এই যে দূরত্বটা, তার সঙ্গে যদি এই যে সমান্তরাল দুটো সরলরেখা বিপরীত বিসির সঙ্গে এডি, এদের মধ্যবর্তী দূরত্বের মানটা যদি সমান হয়, তাহলে বলতে পারবো এই যে চারটে সরলরেখা, এই চারটে সরলরেখা দ্বারা একটা বর্গক্ষেত্র উৎপন্ন হবে। তাই প্রথমে লিখবো এই যে এবি আর সিডি সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব, বা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্বের মান বের করতে গেলে সূত্র ছিল mod of c1 minus c2 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে mod of c1 minus c2 মানে কি ধ্রুবক দুটোর বিয়োগফল বাই রুট ওভার x এর যেটা সহগ তার স্কয়ার প্লাস y এর যেটা সহগ তার স্কয়ার। তাহলে এখানে এবি ধরছে আর সিডি ধরছে, তাহলে এবি সরলরেখা ধ্রুবকের মানটা কত ছিল এখানে পি, প্লাস পি যখন বাম দিকে আসবে সেটা মাইনাস পি হবে, মানে c1 এর মানটা এখানে মাইনাস পি। আর ছিল সিডি সরলরেখা ধ্রুবকের মান এটা মাইনাস পি, যখন বাম দিকে আসবে তখন সেটা প্লাস পি হয়ে যাবে। তার মানে c2 এর মানটা এখানে পি পাবো। তাহলে সূত্র ছিল c1 minus c2, তাহলে c1 এর মান এখানে মাইনাস পি, মাইনাস c2 এর মানটা এখানে পি, তাহলে মাইনাস পি হবে, এটা মডের মধ্যে থাকবে, বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এর মান মানে এক্স এর সহগ, যেটা এক্স এর সহগ এখানে cos আলফা, তাহলে cos আলফা স্কয়ার হয়ে যাবে, তাহলে cos স্কয়ার আলফা পাবো, প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে সাইন ওয়াই এর সহগ যেটা সাইন আলফা, এখানে তাহলে হবে সাইন স্কয়ার আলফা, বি স্কয়ার ছিল তাহলে হবে সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু মড অফ মাইনাস পি করলে মাইনাস 2p পাবো, মডের মধ্যে থাকবে, বাই cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, তাহলে এর মানটা 1 এর বর্গমূল করলে সেই 1 পাবো। তাহলে মড অফ মাইনাস 2p পেয়ে যাচ্ছে এখান থেকে, কারণ মড অফ মাইনাস 2p যখন মডের বাইরে বেরোবে তখন সেটা প্লাস 2p হয়ে যাবে। তাহলে এবি আর সিডি সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা, এই যে দূরত্বটা সেটা পেয়ে গেলাম এখান থেকে কত না 2p পেয়ে গেলাম। এবার এই যে সমান্তরাল সরলরেখা এবি আর সিডি এর মধ্যবর্তী দূরত্ব 2p, সেটা সমান হয়ে যাবে এডির সঙ্গে আর বিসির সঙ্গে সমান হয়ে যাবে, কারণ এই দূরত্বটা সেটা এডি আর বিসির সঙ্গে সমান হয়ে যাবে, তার মানে 2p দূরত্বটা হয়ে যাবে এডি সমান বিসি। তাহলে লিখতে পারবো অতএব এডি সমান বিসি, তাহলে এই দূরত্বের মানটা পেয়েছে এখান থেকে 2p। একই রকমভাবে বিসি ও এডি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের মানটা বের করে নেবো। তাহলে এটা ছিল বিসি সরলরেখা, এটা ছিল এডি সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্বের মানটা বের করে নেবো। তাহলে যাবে সূত্র ছিল mod of c1 minus c2, তাহলে বিসি সরলরেখা, তাহলে বিসি সরলরেখা ধ্রুবক হচ্ছে মানে যখন বাম দিকে আসবে তখন সেটা মাইনাস পি হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে c1 এর মান মাইনাস পি, আর ডিএ বা এডি সরলরেখার ক্ষেত্রে মাইনাস পিটা যখন বাম দিকে আসবে তখন সেটা প্লাস পি হয়ে যাবে, মানে ধ্রুবকের মানটা প্লাস পি হবে, তাহলে c2 এর মানটা পেয়ে যাবো পি। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো, তাহলে c1 এর মান এখানে মাইনাস পি আর c2 এর মান পি, তাহলে একই রকম আসবে, তাহলে মাইনাস পি হয়ে যাবে, বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ মানে হচ্ছে এক্স এর যেটা সহগ, এক্স এর সহগ এখানে সাইন আলফা, তাহলে সাইন স্কয়ার আলফা হয়ে যাবে, প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে cos ওয়াই এর যেটা সহগ, তাহলে ওয়াই এর সহগ এখানে মাইনাস cos আলফা, এক্ষেত্রেও একই মাইনাস cos আলফা, তাহলে মাইনাস cos আলফা স্কয়ার করলে সেই প্লাস cos স্কয়ার আলফা হয়ে যাবে, এত একক পেয়ে যাবো, এটাও এত একক, এগুলো সব একক হবে, ইকুয়াল টু এখানে হবে মড অফ মাইনাস অফ 2p হবে, বাই সাইন স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, তার মান 1 এর বর্গমূল করলে 1 পাবো, তাহলে এত একক। আর মড অফ মাইনাস 2p যখন মডের বাইরে আসবে তখন সেটা প্লাস 2p হয়ে যাবে, তাহলে এত একক পেয়ে যাবো। তাহলে বিসি ও এডি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের মানটা পেয়েছি 2p। তাহলে এখান থেকে এই যে বিসি আর এডি সরলরেখার মধ্যবর্তী সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের মানটা এটা ছিল, এই মানটা যা হবে এবি আর সিডির মানটা একই হবে, কারণ এই মানটা আর এই এবি আর সিডির মানটা সমান। তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব এবি সমান সিডি সমান 2p। তাহলে 2p কার সঙ্গে সমান হচ্ছে, এডির সঙ্গে বিসি সমান হচ্ছে, তার মানটা 2p, আবার এবির সঙ্গে সিডি তার মানটা 2p, তার মানে বলতে পারবো এবি সমান বিসি সমান সিডি সমান এডি। তাহলে চারটে বাহু যদি সমান হয়ে যায় তাহলে এই যে চারটে সরলরেখা সমীকরণ দেওয়া ছিল সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাই লিখবো যেহেতু এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, অতএব সরলরেখা চারটি একটি বর্গাকার চিত্র উৎপন্ন করে, আর এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে ব্যাখ্যা লিখবো প্রমাণিত।